এখন আমি যে ঘটনাটি আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটি বলার একটাই উদ্দেশ্য যে এই রকম মেয়েই এখন আমাদের সমাজে প্রয়োজন। কীরকম মেয়ে সেটা শুনুন। একটি মেয়ে, রাত তখন 10টা কি 10:30 হবে। মেয়েটির পরনে সালোয়ার কামিজ, ওড়না। মেয়েটি রাস্তা দিয়ে একা একাই হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ একটি ছেলে বাইক নিয়ে এসে তার সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, কি খুকুমণি, এত রাত্রে কোথায় চলেছো? আমার সঙ্গে একটু গল্প টল্প হবে নাকি? তুমি কতদূর যাবে? তখন মেয়েটি বলল, আমি ডিউটি থেকে বাড়ি ফিরছি, আমাকে ডিস্টার্ব করো না। কি দরকার তোমার? এই কথা বলার সঙ্গে সঙ্গে আরও দুটো বাইক এসে সেখানে দাঁড়ালো। 3টে বাইকে 3টে ছেলে। তারা মেয়েটার চারপাশে বাইক নিয়ে ঘুরপাত খেতে লাগলো। তখন মেয়েটি যা বোঝার বুঝে গেল, শুধু বলল, তোমরা শুধু শুধু কিন্তু আমাকে ডিস্টার্ব করছো, আমি এখন ডিউটি থেকে বাড়ি ফিরছি, এখন যাও। তখন একটি ছেলে বলল, হুকুমনি, আজকে রাতটা এখানে থেকে যাও না, আমরা একটু সারা রাত ধরে গল্প গুজব করি, কাল সকালে না হয় এখান থেকেই তুমি ডিউটি চলে যাবে। একথা বলে মেয়েটির ওড়না ধরে একটু টান মারল একটা ছেলেটি। তখন মেয়েটি ওড়নাটাকে খুলে নিয়ে কোমরে ভালো করে বেঁধে নিল। বেঁধে নিয়ে বলল, দেখো এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তোমরা যদি কোনো দুষ্কর্ম করো, সব কিন্তু ক্যামেরায় উঠে যাবে। তখন একটি ছেলে অট্টহাস্য করে বলল, সেসব ব্যবস্থা আগেই হয়ে গেছে খুকুমণি, সব ক্যামেরা খারাপ, সুতরাং কেউ কিছু দেখবে না, বুঝতে পেরেছেন তো? তখন মেয়েটি যা বোঝার বুঝে নিল, শুধু বলল, আমি কিন্তু বারবার বলছি আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। তখন একটি ছেলে বাইক নিয়ে ঘুরে দাঁড়িয়ে ঠিক মেয়েটির সামনে রাস্তা ব্লক করে দাঁড়ালো। দাঁড়ানোর পরে কি ঘটে গেল সেটা কিন্তু আর সেই ছেলেটি বুঝতে পারল না। দেখা গেল সেই ছেলেটি 3 হাত দূরে ছিটকে পড়ে আছে এবং তার এমনই জায়গায় লেগেছে, মেয়েটি তাকে এমনই জায়গায় মার দিয়েছে একটা, সে হাতটা তার শুধু ঝুলছে, হাতের আর কোনো জোর নেই, সে আর্তনাদ করছে মাটিতে পড়ে। এইটা দেখে আরেকজন ছেলে, সে তখন, তার মাথায় একটা হেলমেট ছিল, সে তখন এসে মেয়েটিকে যেই মাত্র ধরতে গেছে, তখন সেই মেয়েটি তার অস্থানে এমনই একটা লাথি মারল যে সে আর ছিটকে পড়লো 10 হাত দূরে, বাইকটা পড়েছে ঘুরছে, তখন বাইকটা রাস্তায় পড়ে আছে, শুধুমাত্র মাথায় হেলমেট ছিল বলে ছেলেটা বেঁচে গেছে। এইটা দেখে আরেকটি ছেলে, সে তখন যেহেতু এই অবস্থা, সে পালাবার জন্য উদ্যত হয়েছে। হঠাৎ একটা পুলিশ ভ্যান সেখানে এসে দাঁড়ালো, ভ্যান থেকে নামলো একটি পুলিশ অফিসার। তখন মেয়েটি বলল, এদের 3 জনকে আপনি অ্যারেস্ট করুন। তখন পুলিশ অফিসার, হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি, আপনার প্ল্যান সাকসেসফুল, এদেরকে ধরার জন্যে আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম। এই তোরা শোন, এনাকে চিনিস? এনাকে তোরা চিনিস? ইনি হচ্ছেন একজন IPS অফিসার, এনার সঙ্গে তুই লাগতে এসেছিস, দেখ তার ফল। মেয়েটি কিছুই বলল না। এনাদেরকে আপনি নিয়ে চলে যান গাড়িতে করে, কোর্টে চালান করুন, তারপর আমি দেখছি। আর শোনো তোমরা, ছেলে 3টিকে সেই মেয়েটি বলল, কোর্টে কিন্তু তোমাদের সঙ্গে আমার দেখা হবে, তোমরা কিন্তু জেনে রেখেছো, কোর্টেও আমার মুখ চলবে, আর আমার হাত কীরকম চলে সেটা তো তোমরা দেখতেই পেলে। ঘটনাটা এই। সুতরাং এই ঘটনাটা শোনার পর আমার মনে হলো, এই রকম মেয়েই আজকে সমাজে আমাদের দরকার, যে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক উপযুক্ত জবাব দিতে পারবে সব কিছুর। সুতরাং এই রকম মেয়েকে আমি স্যালুট জানাই। এই ঘটনাটি সবার কাছে ছড়িয়ে দিন, যাতে করে মেয়েরা এর থেকে কিছু শিক্ষায় শিক্ষিত হতে পারে। নমস্কার।